থাম্বনেলে লেখা দেখে কি অবাক হচ্ছ? হ্যাঁ, এটা সত্যি। প্রতি বছর মাধ্যমিকে 1 থেকে 1.5 লক্ষ প্রায় ছাত্রছাত্রী কিন্তু ফেল করে, কিন্তু এবছর কোনো ছাত্রছাত্রী ফেল করবে না যদি আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো যদি মেনে চলো, তাহলে এবছর কেউ ফেল করবে না। বিশেষ করে যে সকল ছাত্রছাত্রী চিন্তায় আছো যে আমরা ম্যাথস মানে অঙ্ক, ভৌত বিজ্ঞান এই রকম কঠিন বিষয়গুলোই পাস করতে পারবো, তো আমি তোমাদের বলতে চাইছি পাস অবশ্যই করবে। শুধু বিশেষ কিছু জিনিস একটু ফলো করো। তোমরা কতটা কি পড়ছো না পড়ছো সেসব নিয়ে কিচ্ছু আলোচনা আমি করব না, কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাবে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই জিনিসগুলোকে যদি মাথায় রাখতে পারো তাহলে কোনো চিন্তাই নেই। আমি বলছি তুমি যে তোমার উপর বিশ্বাস নেই যে তুমি পাস করতে পারবে না, তাহলে এটা একদমই ভুল। তুমিও পাস করতে পারবে। এই যে 2 সপ্তাহ আগে অর্থাৎ 14 দিন আগে আমি এই ভিডিওটা বানাচ্ছি, তোমরা এই ভিডিওটা দেখছো, এই 14 দিনে তোমাদের হ্যাবক কিছু করতে হবে না, হ্যাবক কিছু প্রস্তুতি নিতে হবে না। মাত্র এইটা যে কেউ তোমরা করতে পারবে, তোমরা মজায় মজায় করবে, এইটা আমি তোমাদের বলছি। এই জিনিসটুকু শুধু মেনে চলো। আমি বলছি তুমি পাস করবে, সবাই পাস করবে। যারা এই ভিডিওটা দেখছে এই কথাগুলো যারা মেনে চলবে সবাই পাস করবে, এইটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যারা এই ভিডিওটা দেখছে সবাই পাস করবে। আমার এই ভিডিওতে থাম্বনেল দেওয়ার মানে এই নয় যে বছর কেউ ফেল করবে না, ফেল তো অবশ্যই করবে। যারা এই কথাগুলো মেনে চলবে না তারা, যদি মেনে চলে আমি চ্যালেঞ্জ করছি ভিডিওটা থাকবে, কমেন্ট করে এসে বলে যেও যে ফেল করেছে কিনা। বিগত বছরগুলোতেও আমি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেছি, তারা এইভাবে পাস করে গেছে, তোমরাও করবে, চিন্তা করার কোনো দরকার নেই। আর যদি মনে হয় যে তোমরা পাস করে গেছো, তখন যদি মনে হয় তখন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, কারণ আমরা তো 11-12-এও তোমাদের নোটস দেবো, তাই অবশ্যই তখন করো, তার আগে করার কোনো প্রয়োজন নেই। আর সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যারা মনে করছো আমরা ভালো রেজাল্ট করতে চাই, তাদের জন্য মাধ্যমিকের 7টা বিষয়ের নোটসই আমরা সকল বিষয়ের সকল রকম ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। সেটা বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান। এই ভিডিও ডেসক্রিপশানে আমি চ্যাপ্টার ওয়াইজ নয় সাবজেক্ট ওয়াইজ আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলো যদি মনে হয় প্রয়োজন মনে হয় একবার দেখে নিও। না হলে আসা যাক আজকে আমাদের ভিডিওর মূল টপিকের দিকে। দেখো, মাধ্যমিক পরীক্ষায় 100 পরীক্ষা হয়, যেখানে লিখিত পরীক্ষা 90 নম্বর আর 10 নম্বর হয় তোমাদের প্রজেক্ট বা যেটা স্কুল থেকে দেওয়া হয়। এইখানে আমি তোমাদের বলে দিই ওই 10-এ 10 সবাইকে দেওয়া হয়। স্কুল থেকে 10-এ 10 সবাই পায়, সেটা ভালো ছাত্রছাত্রীরাও পায়, যেটা যারা দুর্বল ছাত্রছাত্রী, আমি খারাপ বলবো না, খারাপ বলে কেউ হয় না। একটা হয় সবল, অর্থাৎ যারা পড়াশোনাটা ভালোভাবে করে ভালো বুঝে করে তারা হয় সবল, আর যারা মাথায় মনে করো যে পড়াশোনাটা ঢুকছে না তাদেরকে বলা হয় দুর্বল। তাদেরকে খারাপ আমি বলবো না, দুর্বল ছাত্রছাত্রীদেরও 10-এ 10 দেওয়া হয়। তাহলে 100-র মধ্যে 10 তো উঠে গেল, 5 নম্বর 25-এ আর দরকার কত? 15। 90-এর মধ্যে প্রয়োজন 15, প্রত্যেকটা বিষয় দরকার 15 5 নম্বর তোলার জন্য। এই 15 নম্বর তুমি কিভাবে তুলবে? এই 15 নম্বরের জন্য তোমাদের যেটা করণীয়, আমি সাবজেক্ট বেসিসে আসি। বাংলার জন্য তোমরা কি করবে, প্রথমে একটু থরলি বলি তারপরে সোজাভাবে বলবো। বাংলার জন্য তোমরা কি করবে, গল্প কবিতাগুলো একটু থরলি ভালোভাবে পড়ে নেবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে তো সিন আনসিন মিলিয়েই 50 নম্বর দিয়ে দেয়, সেটা তো দেখে দেখে উত্তর করতে হয়, এটা নিয়ে চাপ নেই। মেন চাপ অঙ্ক নিয়ে। অঙ্কর ক্ষেত্রে আমি সাজেশান দিয়েছি উপপাদ্য, সম্পাদ্য আর রাশি বিজ্ঞান, কারণ 15 নম্বর তুলতে হবে তোমাদের। উপপাদ্য তোমরা 3টে করো, উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 49, উপপাদ্য নম্বর 38, এই 3টে করলেই হয়ে যাচ্ছে। সম্পাদ্যের ক্ষেত্রে অন্তর্বৃত্ত অঙ্কন করো, তার পাশাপাশি রাশিবিজ্ঞানে সংখ্যাগুরু মান পড়ো। যদি মনে করো যে স্যার আমরা তাও পারি না, চিন্তা নেই, ব্যবস্থা আছে, আমি বলবো, চিন্তা করার দরকার নেই, আগে বলে দিই সব কিছু। ইতিহাসের ক্ষেত্রে তোমাদের
এই তো দুদিন আগে বড় প্রশ্নের সাজেশান দিয়েছি 8 নম্বরের, মাত্র 4টে প্রশ্ন দিয়েছি, একটা 8 একটা 4 কমন পাবে, 12 নম্বর এখানে হয়ে গেল। তার পাশাপাশি টেস্ট পেপারের যদি কোনো শর্ট কোশ্চেন বারবার চোখ বুলিয়ে দেখো, শর্ট কোশ্চেন তোমাদের তৈরি হয়ে যাবে। ভূগোলের ক্ষেত্রে মাত্র 4টি বড় প্রশ্ন দিয়েছি, 4টেই কমন পাবে, সেই সাজেশান দিয়েছি। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটি তো চিত্র দিয়েই দিয়েছি, চোখটা ভালোভাবে করতেই হবে, 5 কমন পাচ্ছ, আর বাকি কোনগুলো করতে হবে একদম অল্প সাজেশন সেটাও দিয়ে দিয়েছি 5 নম্বর তোলার জন্য, সেটাও। ভৌত বিজ্ঞানেও একই রকমভাবে দিয়েছি। সমস্ত কিছু আমি ফুল 90-এ 90 কমন পাওয়ার জন্য সাজেশন যেমন দিয়েছি, আমার দুর্বলতম ভাই বোনেদের জন্য যারা শুধুমাত্র 5 নম্বর তুলতে চায় নিজেরা খেটে, বোর্ড গ্রেস নম্বর ছাড়া, তাদের জন্য 5 নম্বর দিয়েছি। এইগুলো যারা মেনে চলবে তারা তো নিজে খেটে 5 নম্বর তুলবে। কিন্তু যারা মনে করবে যে স্যার আমরা তো তুলতে পারবো না, কিন্তু 7টা বিষয়ের ক্ষেত্রে এটা নয়, মিনিমাম অ্যাটলিস্ট 3 থেকে 4টে বিষয় তো তোমাদের পাস করতে হবে, নিজে থেকে 5 নম্বর তুলতে হবে। সেই 4টে বিষয় আমি ধরে নিলাম, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। বাকি থাকলো কি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক। এই 3টে নম্বরে যদি তুমি ওই যে 15 তুলতে হয়, 15-র মধ্যে যদি মনে করো 7 বা 8ও পেয়েছো না, তাও বোর্ডের তরফ থেকে তোমাকে গ্রেস নম্বর দিয়ে দেওয়া হবে। কিন্তু শর্ত রয়েছে বোর্ডের তরফ থেকে যে তুমি 7-8 পাচ্ছ, বাকি 7-8 নম্বর বা 10 নম্বর বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হবে, তোমার মুখ দেখে দেওয়া হবে না। কারণ খাতায় তো তোমার মুখ আঁকা থাকবে না, বা তোমার নামও লেখা থাকবে না। তোমার নাম যেখানে লেখা থাকবে ওই পেজটাকে ছিঁড়ে দেওয়া হবে। তার কারণ বোর্ডের খাতা এইভাবেই চেক হয়। তাহলে এই জায়গায় আসে গ্রেস নম্বরের ব্যাপারটা। গ্রেস নম্বর জিনিসটা কি? দেখা গেলো একটা ছাত্র বা ছাত্রী মাধ্যমিকে ম্যাক্সিমাম বিষয়, তোমাদের 7টা বিষয়, 7টা বিষয়ের ম্যাক্সিমাম বিষয় মানে কত? 7টা বিষয়ের ম্যাক্সিমাম মানে 4টে বিষয়। দেখা গেল তুমি 4টে বিষয় পাস করে গেছো, নিজে থেকে 5 নম্বর তুলতে পেরেছো, ঠিক আছে। বাকি 3টে বিষয় দেখা গেল তোমার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর করেও তোমার বাকি রয়েছে, তোমার 5 নম্বর ওঠেনি। সেই ক্ষেত্রে বোর্ড তোমাকে নম্বর দেবে গ্রেস, কিন্তু সেই জায়গাটা বোর্ডকে তোমাকে দিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি ধরলাম জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, জীবন বিজ্ঞানে কিছু পারছো না, ভৌত বিজ্ঞানে কিছু পারছো না, অঙ্কে কিছু পারছো না, তুমি যা পারছো ভুলভাল মানে এই নয় উল্টোপাল্টা কথা, অন্য কোনো গল্প, এ সমস্ত নয়, পড়াশোনা রিলেটেড। দেখা গেল আমি একটা এক্সাম্পল দিই, তুমি পড়ে গেলে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা, কিন্তু তোমার পরীক্ষায় এসছে মাছের গমনে পটকার ভূমিকা লেখো। তুমি জানো মাছের গমনে মায়াটম পেশির ভূমিকাটা, তুমি ওই পটকার ভূমিকার জায়গায় মায়াটম পেশির ভূমিকাটা লিখে আসবে। বোঝাতে পারলাম? তোমাকে এইভাবে লিখে আসতে হবে। বা তুমি যদি কিছু নাও পারো, তুমি প্রশ্নটা লিখে আসো এবং প্রশ্নের সাথে তোমার যে উত্তরটা পড়াশোনা রিলেটেড সঠিক মনে হচ্ছে সেই উত্তরটা তুমি লিখে আসো। কিন্তু তোমাকে লিখে আসতে হবে। তুমি যদি ছেড়ে আসো, তুমি খাতা ফাঁকা রেখে আসো, তাহলে কিন্তু বোর্ডের তোমাকে নম্বর দেওয়ার জায়গাটা থাকবে না, সেখানে বোর্ড তোমাকে গ্রেস নম্বর দিতে পারবে না। গ্রেস নম্বর দেওয়ার সিস্টেম হচ্ছে এটা, তুমি ভুল লেখো তবুও তুমি পরীক্ষার খাতায় কিছু হলেও লিখে আসো। এই রকম যদি তুমি লিখে আসতে পারো নম্বর দেবে। অঙ্কের ক্ষেত্রে মনে হতে পারে যে স্যার আমি তো অঙ্ক পারিই না, কি লিখবো? সেই ক্ষেত্রে তুমি ফর্মুলা লিখে আসো বীজগণিতের অঙ্কে, a+b² a-b², এগুলো লিখে আসো। বা ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে তুমি মান বসিয়ে অঙ্ক করে আসো। তুমি যা পারবে, সম্পাদ্য পারছো না, সম্পাদ্য তুমি যেটুকু পারছো করে আসো। উপপাদ্য পারছো না, উপপাদ্যের ক্ষেত্রে আমি বলেছি সাধারণ নির্বাচন, অর্থাৎ অঙ্কেই যেটা তোমাকে বলে দিয়েছে সেটা লিখবে। তারপরে তুমি লিখবে প্রমাণ করতে হবে যে, তারপরে লিখবে অঙ্কন লিখে ছবিটা একটু প্র্যাকটিস করে যেও ভাই, ছবিটা এঁকে দিয়ে এসো। তোমাকে এই রকমভাবে তোমাকে অঙ্কগুলো করে আসতে হবে, বা অঙ্কগুলো তুমি যা পারছো তোমাকে এগিয়ে আসতে হবে, তোমাকে নম্বর দেবে। তুমি যদি মনে করো তুমি এই জিনিস করে এসো ফেল করবে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি যখন রেজাল্ট পাবে তুমি দেখবে তুমি পাস করেছো, তোমার রেজাল্টে 25 টাইটাই আছে, তার মানে গ্রেস পেয়েছো। অনেক সময় এরকমও দেখা যায় 7টা বিষয়েই বোর্ড গ্রেস দিয়েছে, কিন্তু সেই নম্বরটা অল্প হতে হবে। দেখা গেল 15 তোমাকে লেখায় পেতে হতো, প্রত্যেকটা বিষয়ে তুমি 12-13 করে পেয়েছো। এইরকমভাবে প্রত্যেকটা বিষয়ে 12-13 পেলেও প্রত্যেকটা বিষয়েই বোর্ড তোমাকে গ্রেস দিয়ে পাস দিয়ে দেবে। অর্থাৎ মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো তোমাকে লিখে আসতে হবে, তোমাকে
খাতা ভরিয়ে আসতে হবে। তুমি যদি খাতা ছেড়ে আসো, বোর্ড তোমাকে নম্বর দিতে পারবে না ভাই বোন। তাই আমি বলবো, যারা মনে করছো আমরা পাস করতে পারবো না এবছর, আমি তোমাদের বলছি চ্যালেঞ্জ করে দেখো। এই 14 দিনে একটু ভালোভাবে খেটে দেখো, একটু ভালোভাবে কনসেপ্টটা নিয়ে দেখো, খাতা ভরিয়ে আসো। তুমি সঠিক উত্তর নাই লিখতে পারো, তুমি ভুল উত্তরই লিখে আসো, বাজে কথা লিখো না, পড়াশোনা রিলেটেড তুমি ভুল উত্তর তুমি খাতা ভরিয়ে আসো। দেখা গেল তুমি একটা প্রশ্ন পড়ে গেলে আর একটা প্রশ্ন আসলো, তুমি যে প্রশ্নটা পড়ে গেছো তার উত্তরটা তুমি লিখে আসো, তোমাকে নম্বর দেওয়া হবে, তুমি পাস করবে। এটা আমি চ্যালেঞ্জ করলাম। এখন যদি মনে না হয়, তুমি যেদিন রেজাল্ট বেরাবে সেই দিন এই ভিডিওটার কমেন্টে এসে কমেন্ট করে বলে যেও হ্যাঁ স্যার পাস করেছি, এই কথাটা তুমি মিলিয়ে দেখে নিও। এইটুকু তোমাদের আশ্বস্ত করতে চাই, বিশেষ করে তাদের জন্য যারা মনে করছো স্যার হামসে তো না হো পায়েগা, তাদের জন্য পাস করবে। এই সকল ছাত্রছাত্রীদের আমি এটা বলতে চাই, একটু নিজের ওপর বিশ্বাস করো, একটু এই 14 দিন পড়ো, পড়লে কিছু তো মাথায় ঢুকবে। সেই মাথায় ঢোকা জিনিসটাই তোমরা এই 14 দিন পরে খাতায় লিখে আসবে, সেটা ভুল হোক না তবুও নম্বর পেয়ে পাস করে যাবে, এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। তারপরে তোমরা আমাকে জানিও বা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবে কোনো টাকা পাওয়া যায় না, তবুও সাবস্ক্রাইব তখন করো, এটুকু তোমাদের আমি বলতে চাই। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আনতে চলেছি, পড়াশোনা রিলেটেড উত্তর সহ ভিডিও আসতে চলেছে। তাই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।